প্রকৃতির মাঝেই সব শান্তি লুকিয়ে থাকে। প্রকৃতির কাছে গেলেই কিছুক্ষণ সময় বসে থাকলে মন এমনিতেই ভালো হয়ে যায়। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওই দিন বিকেলে গিয়েছিলাম ছাদে, খুবই সুন্দর বাতাস ছিল সেদিন। তো আমার সাথে ছিল জুহাইর, আমার বোনের ছেলে। ও আমাকে গাছ দেখাচ্ছিল আর শেখাচ্ছিল কোনটা কি গাছ, আর বলছিল এটা আম গাছ, ওইটা জাম গাছ। আর সেদিন ওয়েদারটা খুবই ভালো লেগেছিল, খুবই এনজয় করেছি। ছাদে গিয়েও মনটা ভালো হয়ে গেছিল। আর আমি একটু ক্লিপ নিয়ে নিলাম সবকিছু। সেদিনের বিকেলটা খুবই সুন্দর ছিল। তো যাই হোক, নিচে এসে দেখলাম রান্না বান্না হচ্ছে। এখানে আজকে শুটকি রান্না করবে। তো আম্মু ফার্স্টে শুটকি ভাজছিল, না ভাজলে একটা স্মেল আসে, যেটা খেতে পারি না স্মেলটা আসলে। তো ভাজার পর শুটকিগুলো আবার ভালোভাবে ধুচ্ছিল গরম পানি দিয়ে। তারপর একটা প্যানে তেল দিয়ে দিল, তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিল পেঁয়াজ কুচি। তারপর কিছুক্ষণ পেঁয়াজটা নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করার পর একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর সব মশলা যেমন আদা রসুন হলুদ মরিচ এগুলো দিয়ে দিয়েছিল। আমি ওটার ক্লিপ নিতে পারিনি। এখনই দেখতে কতটা সুন্দর লাগছে। সব সময় কিন্তু মাছ মাংস এগুলো খেতে ইচ্ছা করে না, মাঝে মাঝে একটু শুটকি হলে অনেকগুলো ভাত খাওয়া যায়। তো যাই হোক, এখানে প্রায় শুটকিটা হয়ে আসছে। বারবার নাড়াচাড়া করতেছিল, খুবই মজার ছিল সেদিনের শুটকি ভুনাটা, অনেক দিন পর খেলাম। তো এখানে শুটকিগুলো কষানোর পরে তারপর আম্মু দিয়ে দিল পানি। পানি দিয়ে তারপর আবারও নাড়াচাড়া করবে ভালোভাবে, পানিটা টানাবে। আর আমি একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম আর বলছিলাম আমিও শিখে রাখছি। তো আজকে শুটকিটা কে রান্না করেছে সেটা অবশ্যই আমি দেখাবো। টান টানা, দেখবেন কে রান্না করেছে। আসল শেফ হচ্ছে উনি। উনি যেই দেখছে আমি ভিডিও ক্লিপ নিচ্ছি, উনিও এখন রান্না করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।